অনেকেই এই গেমটার কথা শুনে থাকবেন অথবা অ্যাডে দেখে থাকবেন যে স্লট 77 এই বেটিং সাইটে ঢুকে আপনি অথবা এই জুয়ার সাইটে ঢুকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এটা আসলে একটা ফুল স্ক্যাম। এখান থেকে কোনো টাকা ইনকাম করা যায় না। কিভাবে ওরা আপনার টাকাগুলো মেরে দিবে আমি আপনাকে দেখাবো। আমি এখানে 7,000 টাকা ঢুকাইছি এবং মাত্র 100 টাকা তুলতে পারছি এবং আমি বাকি টাকা তুলতে পারতেছি না, এবং বাকি টাকা তুলতে গিয়ে আরও যদি টাকা ঢুকাই ওই টাকাটাও ওরা মেরে দিবে। কীভাবে কী হয় আমি আপনাদেরকে দেখাবো। এই গেমটা আপনারা কখনো খেলবেন না। এই গেমটা হচ্ছে পুরোপুরি আপনাদের লাইফ নষ্ট করে দিবে। তো আমি দেখাচ্ছি কীভাবে কী হলো। সো এখানে দেখেন, অন্যান্য গেমের মতো কিন্তু এই গেমটা না। এই গেমটা একটু ডিফারেন্ট। অন্যান্য গেম হয় কি, আপনি যদি ধরেন আপনি 5,000 টাকা ঢুকাইছেন, এরপর আপনাকে বলবে যে আপনি 5,000 টাকা বেট খেলেন, এরপরে গিয়ে আপনি ওই টাকার দিয়ে জিতা টাকাগুলো তুলতে পারবেন। অর্থাৎ টার্ন ওভার। অনেকে যারা খেলে থাকেন ওরা বুঝবেন যে টার্ন ওভার করার পরে আপনি ওই টাকাটা তুলতে পারবেন। কিন্তু এখানে নিয়ম হচ্ছে যে আপনাকে এই ভিআইপি লেভেল অতিক্রম করতে হবে। যেমন ধরেন আপনি ভিআইপি লেভেল 1-এ আছেন, তখন আপনাকে দেখাবে যে প্রত্যাহার বিশেষাধিকার 100 টাকা। অর্থাৎ আপনি যদি ভিআইপি 1-এ থাকেন সর্বোচ্চ 100 টাকা তুলতে পারবেন। আপনি যদি ভিআইপি 2-তে থাকেন সর্বোচ্চ 10,000 টাকা তুলতে পারবেন। আপনি যদি ভিআইপি 3-তে থাকেন 30,000 টাকা তুলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন আমি এখন ভিআইপি 1-এ আছি। আমি প্রথমে 200 টাকা ঢুকাইছি, তখন ওরা আমাকে ভিআইপি 1 দিছে, তখন আমি 100 টাকা তুলতে পারছি। তো তখন আমার টাকা কত টাকা থেকে গেল ওখানে? 100 টাকা। অর্থাৎ আমি 200 ঢুকাইছি কিন্তু 100 তুলছি, 100 রয়ে গেছে। তখন ওই 100 টাকাও আমার থেকে তুলতে হবে, প্লাস আমি যদি খেলে লাভ করতে পারি ওই টাকাটাও আমার তুলতে হবে না? তো এখন এখানে দেখেন এই যে এখানে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আর এই টাকাটা আমি জিতছি, অর্থাৎ 40,000 টাকা আমি জিতছি। তো এখন ওই 40,000 টাকা আমাকে তুলতে হবে না? তো আমি তোলার জন্য যখন উইথড্রল করি তখন ওরা আমাকে বলে যে তখন আমাকে বলে যে আপনি টাকা তোলার জন্য এই ভিআইপি 2-তে আপগ্রেড করুন। এই যে দেখেন, ভিআইপি 2-তে আপগ্রেড করুন। যদি আমি ভিআইপি 2-তে আপগ্রেড করি তখন আমি 10,000 টাকা তুলতে পারবো। এখন ওদের প্যাচটা কোথায় আমি আপনাদেরকে যদি দেখাতে চাই, তাহলে দেখেন এখানে ভিআইপি 2-তে আপগ্রেড করার জন্য আমার অ্যাকাউন্টটা কোথায় আটকে আছে? 99.94%। তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আমি 2,000, 3,000 এবং 2,000 অর্থাৎ মোট 7,000 টাকা ঢুকাইছিলাম, কিন্তু আমার ভিআইপি 2-তে আপগ্রেড হয় নাই। তো দেখেন আমি 10,000 টাকাটা তুলতে পারতেছি না। আমার কাছে 40,000 টাকা থাকার পরও আমি যে ভিআইপি 2-দের ওদের নিয়ম অনুযায়ী, যদিও এই নিয়মটা কোথাও নেই, মানে অন্যান্য অ্যাপসে থাকে না, কিন্তু এইখানে নিয়মটা হচ্ছে যে আপনাকে ভিআইপি 2-তে আপগ্রেড করতে হবে। এখন দেখেন ওরা আমাকে আপগ্রেড করার জন্য কী বলছিল এই জিনিসটা দেখেন। আমি তাকে যদি দেখাই, এই যে দেখেন, ভিআইপি 2-তে আপগ্রেড করতে 2,000 টাকা জমা করুন। অর্থাৎ ভিআইপি 2-তে যেতে হলে আপনাকে 2,000 টাকা এখানে ঢুকাইতে হবে। কিন্তু আমি এখানে 7,000 টাকা ঢুকাইছি, কিন্তু আমার এখনও ভিআইপি 2-তে আপগ্রেড হয় নাই। আল্লাহ জানে কখন আপগ্রেড হবে। অর্থাৎ এখানের মধ্যে আমি যদি আরও 5,000 টাকা ঢুকাই, এটার কোনো গ্যারান্টি নেই যে আমারটা ভিআইপি 2 আপগ্রেড হবে। তো আমি ধরে নিলাম যে আর 5,000 টাকা ঢুকানোর পরে আমার একটা ভিআইপি 2-তে আপগ্রেড হয়েছে। তখন দেখা যাবে যে আমার 7,000 টাকা আর 5,000 টাকা মিলে আমার কত টাকা হইল? 12,000 টাকা। তখন আমাকে তুলতে দিবে 10,000 টাকা। তো আমার বাকি থাকি যাবে হচ্ছে আরও 2,000 টাকা। ওই 2,000 টাকা তুলতে গেলে আপনাকে আবার এখানে ভিআইপি 3-তে চলে যেতে হবে। এখন ভিআইপি 3-তে গেলে আমি 2,000 টাকাগুলো কি আলাদাভাবে তুলতে পারবো না? কারণ কি, তখন আমাকে বলবে যে ভিআইপি 3-তে আপগ্রেড করুন। ভিআইপি 2-তে আপগ্রেড করার পরে ওরা আমাকে বলবে ভিআইপি 3-তে আপগ্রেড করুন আর কোনো টাকা যদি তুলতে হয়। তো এখন এই জিনিসটা এভাবে চক্র আকারে তো চলতে থাকবে, আর আপনি এখানে শুধু ডিপোজিটই করতে থাকবেন, এবং যে টাকাটা ডিপোজিট করবেন ওই টাকাটাও আপনি তুলতে পারবেন না। এটা হচ্ছে ওদের একটা বহুত বড় স্ক্যাম। এই স্ক্যাম থেকে বাঁচুন, এই গেমটা খেলবেন না আপনারা কেউ। ধন্যবাদ।